আমরা বড় লাভবান। আওয়াজ দেন ঠিক নেবে ঠিক, আমরা লাভবান। একটা গ্যারান্টি আছে ভাই, আমরা যতক্ষণ সময় এই মাহফিলে বসে থাকবো আমাদের গুনাহ খাতা হবে না। আলহামদুলিল্লাহ, গুনাহ হবে না। এক্সাম্পল কথাটা বলতাম না আপনাদেরকে, ওইটা আল্লাহওয়ালা ব্যক্তিদের মাথায় ফাগড়ি থাকেনি, থাকে না? টুপি থাকেনি? সভাপতি সাহেবের মাথায় ফাগড়ি আসেনি, টুপিও আছে। আচ্ছা, কোন দেখি ফাগড়ি টুপি লাগাইয়া কোনো মানুষ সিনেমার হল যাইতে দেখছুননি? আওয়াজ দিন না, কথা আওয়াজ দেন, জুড়ে আওয়াজ দিতে হবে, মাঠ গরব হইতে হবে, ইবলিশ শয়তান আমাদের কাছে বাঁকতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? মাথায় পাগড়ি বেঁধে টুপি মাথায় দিয়া কোনো মানুষ নর্তঙ্গীর নাচ দেখা, যাত্রা গানে, পালা গানে, পাশা গানে, এই জুয়া খেলায় যায় 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 না। মারিফটটা কি, হ্যাকপটটা কি ভাই? এখানে একটা প্রশ্ন জাগে হুজুর, কত মানুষ যায় পাশা গানে, যাত্রা গানে, যাত্রা দেখার জন্য সিনেমার হলে যায়, মাথায় পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া যায় না। মনে চায় যাই তো কিন্তু যায় না, কারণটা কি? ও ভাই, এখানে বড় একটা হিকমত যে আল্লাহ ওয়ালা ব্যক্তির টুপি মাথায় দিল, পাগড়ি মাথায় দিল। ওই আল্লাহ ওয়ালার ব্যক্তির টুপি এবং মাথার পাগড়ি যোগ দেখেন কত বড় শক্তি। গুনাহ থেকে, সিনেমার হল থেকে তাকে হেফাজত করলো। কথা কোন ঠিক না বেঠে? আর আপনি আমি যদি আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সহবতে যাই, ওই জামিয়ার নাজিম সাহেব হুজুরের খেদমতের দর্শের মধ্যে বসে থাকি, ও ভাই, যে আল্লাহ ওয়ালার টুপি মাথায় দেওয়ার কারণে যাত্রার থেকে ফিরাইলো, গান থেকে ফিরাইলো, সিনেমার হল থেকে ফিরাইলো, আমি যদি আল্লাহ ওয়ালার ব্যক্তির সহবতে থাকি, গ্যারান্টি দেওয়া যায় আমার যতই নফসের মধ্যে গুনাহ করার জন্য লাফালাফি করে, ওই নফসটা একবারে গুনাহ করার থেকে বিরত হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহওয়ালা ব্যক্তিদের পাওয়া, এই যে আমরা মাহফিলও আসছি, আসার কারণে আমাদের অন্তর থেকে, আমাদের কাছ থেকে গুনাহগুলো দূর হয়ে গেছে। কারণ আমরা অঙ্কা গুনাহ করবো না, আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের সহবতে আছে। ঠিক না বে ঠিক ভাই? আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আপনারা অর্ধদিন থেকে গুরুত্বপূর্ণ কোরআনের আলোচনা শুনে আসছেন। পাকেদা অল্প সময় কথাগুলো বলবো, আমলের নিয়তে কথাগুলো শুনতে হবে। বড় হতভাগা আমি পাই মাহফিলের মধ্যে বলে থাকি যে আজকে আমাদের একটা দুর্বলতা আছে, আমাদের আমলের মধ্যে কমতি আছে। আমরা দেখুন, যখন মাহফিল হয় হাজার হাজার মানুষ যায় ওয়াজ শোনার জন্য, কিন্তু নিয়ত সহি না। কথা কোন ঠিক না বেটে? কইতাম নি কেমনে ঠিক নাই, নিয়ত সহি নাই। এই আজকের এই জামিয়ার মাহফিল শুনছি আজার হিসাব আইবা, এক্সাম্পল কথাটা বুঝাই, ওরে শুনছি জেহাদ হিসাব আইবা, এরি বেটায় বড় নাচানাচি করে, ফাল্লাফাল্লি করে, যাই মিগে দেখবার লাগে। আসুননি না, আসুন না, নিয়ত বাড়িতে কিন্তু 2 নম্বর, আওয়াজে ঠিক না বেঠে। আর যদি নিয়তটা এমনই হইতো, ওরে আজকের মাহফিল জামিয়ার মাহফিল, আজকে জামিয়ার মাহফিল আমি যাব, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে নসিহত করবেন, আমি একমাত্র হেদায়েতের জন্য যাব। আল্লাহ নবী বলে, আমার উম্মত যেই বান্দা নাকি কাজটা করার আগে নিয়তটা সহি করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। কন্যা সুবহানাল্লাহ। আপনি ভাই মাহফিলের মধ্যে আসেন, একমাত্র নিয়তটা আল্লাহ পাকের হুকুম বিধানগুলো জেনে শুনে আমলের নিয়তে শুনবেন। ওই নিয়তটা যদি রাখেন, গ্যারান্টি দেওয়া যায় 1 ঘন্টা বয়ান শোনার পরে এই সবক থেকে কমসে কম 2-4টা কথাই ইহাদালতের লক্ষ্য হয়। কথা কোন ঠিক না বে ঠিক? 2-4টা কথা হইলেও আমল হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আর আজকে আমরা মাহফিলও আসি, কিন্তু এই উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য বাড়িতেই 2 নম্বর হয়ে যায়, লড়সড় হয়ে যায়।
তো মেহরবানি করে আমলের নিয়ত শুনি, যে কোনো মাহফিলে যাব আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনার গভীরে বুঝাইতে যাইয়া আমি একেবারে সংক্ষেপে কথাগুলো বলবো। ভাই, এই দুনিয়াতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। দুনিয়াতে যতগুলো মানুষ বর্তমানে আছে, মানুষগুলো প্রথমত দুই দলে বিভক্ত। কয় দলে? আমার সাথে কিন্তু আওয়াজ দিতে হবে। কয় দলে? একদল মানুষ ইমানদার, আর একদল মানুষ বেদিন। ঠিক না বেঠিক? প্রথম দুই ভাগে বিভক্ত করলাম। একদল মানুষ হলো ইমানদার, আরেকদল মানুষ হলো বেদিন। একদল মানুষ নামাজি, আরেকদল মানুষ বেনামাজি। একদল মানুষ রোজাদার, আরেকদল মানুষ বেরোজাদার। একদল মানুষ আল্লাহ আল্লাহ জিকির করে, আরেকদল মানুষ পাশা গান বাজাইয়া জীবনটা নষ্ট করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, মানুষের শেষ ঠিকানাটাও দুইটা, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। নবী বলেন, যারা নাকি নমাজি, যারা নাকি দিনদার, পরহেজগার, নেক আমলদার, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। আর যারা নাকি দুনিয়াতে বদকার, নাফরমান, বেদিন, ইহুদি, নাসারা, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। নাউযুবিল্লাহ। ও ভাই, একটা আওয়াজ দিয়ে বলেন, আমরা তো ইমানদার মুমিন মুসলমান, আপনি আমি কি জান্নাতে যাইতে চাইনি না চাই না? একটা আওয়াজ দিয়ে বলেন তো ভাই। জান্নাত চাননি? আপনাদের আওয়াজে বোঝা যায় যে আমরা জান্নাত কিনে তো রাখছি। কিনে লিখছি, টিকিট পাইলিস না কিনা? একটা আওয়াজই জুড়ে দিন, আল্লাহ বাপরে আমার বান্দা বলে জান্নাত এইবারে যে আওয়াজ দিছে, আল্লাহ তো খুশি হইতে পারুন। কথা কোন ঠিক না বেঠিক? জান্নাত যেতে রাজি আসুন তো আপনারা? কারা কারা রাজি? একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাও, বলুন আমিন। ভাই, জান্নাতও যাইবেন কের বিনিময়? ইমান ও নেক আমলের বিনিময়। ঠিক না বেঠিক? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। আমার আল্লাহ তার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানাই দিলেন, পয়গম্বর তুমি জানাই দাও, সুসংবাদ গ্রহণ করো গো, যারা নাকি ইমানটাকে মজবুত করেছে, আমলটাকে মজবুত করেছে। সামনে রমজান মাস এসেছে, রমজানের বহু ফজিলতের কথা আমার পূর্বের বয়ান ব্যক্তিও বলে গেছেন, আলোচক বলে গেছেন। ভাই, এই রমজান মাসে যারা নাকি বেশি বেশি আমল করবে, আমলটা মজবুত হবে। আল্লাহ বলেন, বান্দা তোমরা সুসংবাদ গ্রহণ করো, হতাশ হয় না, টেনশনে পড়িও না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাহ। পয়গম্বর তারাই জান্নাতে যাবে যাদের ঈমানটা মজবুত রয়েছে, যাদের আমলটা মজবুত রয়েছে। আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেব। এবার আওয়াজ দিয়ে বলেন, ভাই, আল্লাহ যদি আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানায়, ওই জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতটা কোনটা থাকবে? একটু আওয়াজ দিয়ে বলুন। ওই তো আমরা মুসলমান, এখানে আমরা মুসলমান ফাঁস। আই আফসোস, বড় দুঃখ লাগে। মুসলমানের তো ভুলে যাইয়া দুনিয়া রং তামসা নিয়ে, বাহাদুর নিয়ে আমরা ব্যস্ত। কথা কোন ঠিক না ঠিক? ও ভাই, যদি আল্লাহ জান্নাত দিলাই হই, জান্নাত যাই কি? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা জানতাম না? জানতাম না? দরকার আছে না নাই? ও ভাই, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের দিদার। কোন সুবহানাল্লাহ। কার দিদার? আল্লাহর দিদার, আল্লাহ পাকের দিদার। তাই আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, জান্নাতি বান্দারা যখন জান্নাতের মধ্যে যাবে, আমার আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন গো, অসংখ্য নিয়ামত দান করেছেন। যে নিয়ামতের কথা বান্দা কখনো চোখ দেখে নাই না, আপনারা দেখছি। খান দিয়া শোভন করে নাই, আমরা খানে আওয়াজ শুনছি। হুরফুরে নাস্তাসুর গুঙ্গল লাগাই আমরা কোনোদিন আওয়াজ শুনছি না? অন্তর দেওয়া কল্পনা করতে পারি না। আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বলেন না
আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে এত নিয়ামত রেখেছেন যে নিয়ামতগুলো বান্দা কখনো চোখ দিয়ে দেখে নাই গো। চোখ দিয়ে দেখবে দূরের কথা, কর্ণ দ্বারা অনুভব করে না, কর্ণ দ্বারা আওয়াজ শ্রবণ করবে দূরের কথা, দিল দ্বারা সে কখনো কল্পনাই করতে পারে না। কন্যা আল্লাহু আকবার। ও ভাই, জান্নাতে যাইতে পাগল, জান্নাতে যাওয়ার জন্য আমরা দিনকে দিন আল্লাহর গোলামি করতে রাজি, কিন্তু জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছেন। একটা আলোচনা করি ভাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতি বান্দাদের জন্য সপ্তাহে একটা বাজার দিবেন, সপ্তাহে একটা বাজার দিবেন। সুবহানাল্লাহ। আমাদের অঞ্চলের মধ্যে কিন্তু আগে আগে বাজার জমতো, সপ্তাহে একদিন দুই দিন জমতো না। কোনোদিন যখন প্রতি বুধবার হইতো তো বুধের বাজার হইতা কথা কোন ঠিক না বেটে, রবিবারে বাজার জমলে এখন রবি বাজার কথা কোন ঠিক না বেটে। ওইভাবে জান্নাতের মধ্যে একটা বাজার জমবে, ওই বাজার সপ্তাহে একদিন হবে। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি ওই বাজারটার নাম কি? আল্লাহর পয়গম্বর বলেন, সুখে বাজার, সুখ অর্থ বাজার, সুখে তুবা, আর তুবা অর্থ আনন্দ বাজার। জান্নাতের মধ্যে একদম আনন্দ বাজার থাকবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পয়গম্বরকে বলেন, পয়গম্বর বলেন সাহাবায়ে কেরামকে, গো ওই জান্নাতে বাগানের মধ্যে, জান্নাতের বাজারের মধ্যে কারা কারা থাকবে? আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ জান্নাতি বানাই দিবে, সমস্ত মানুষগুলো ওই জান্নাতের বাগানের মধ্যে যাবে, জান্নাতের বাগানের মধ্যে যাবে, জান্নাতের বাগানের মধ্যে থাকবে গো। তাদের সাথে হুরপুরি থাকবে, তাদের বিবিগুলো থাকবে, চাইতে ডাইনে থাকবে দারোয়ান, বামে থাকবে দারোয়ান। ওই দারোয়ানগুলোকে নিয়া সপ্তাহে একদিন কোন দিন হবে গো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, ওই ওই বাজারটা জমবে সপ্তাহে পবিত্র শুক্রবার। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাদের হায়াতের মধ্যে সপ্তাহে কিন্তু একটা একদিন করে 7 দিনে একটা সপ্তাহ শেষ হয়, কথা কোন ঠিক না বেঠে? যদি ভাই গুনার দিকে যাই, ফজিলতের দিকে যাই, দিনের ফজিলতের দিকে যাই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 6টা দিন থেকে শ্রেষ্ঠ একটা দিন হলো ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য ইবাদতের ফজিলতের একটা দিন, সপ্তাহে শুক্রবারের দিন। কন্যা সুবহানাল্লাহ। এই দিনে বাজার জমবে, সুখে তোবা, আনন্দ বাজার। দুনিয়াতেও কিন্তু আনন্দ বাজার আছে, আছে না নাই? ও ভাই, দুনিয়ার আনন্দ বাজারের মধ্যে ফকেট খাটে না? আওয়াজ দেন, খাটে না? মালিক বেড়া গেছে রে, সামনের মধ্যে নশাইতেছে, ব্যাংক থেকে টাকা উঠাইয়া ব্যবসা দিব, বাজার করবো, একটা মাসের বাজার করবো। আনন্দ বাজারে ঢুকার পর ওই ফকেট খাটতে লাগছে, কথা কোন ঠিক না বেটি? এরপরে যে বেটার ফকরের টাকা আসছিল, বেটার বিরতে আনন্দ আছে না? না শেষ, কথা কোন না শেষ না নি? দুনিয়ার বাজারে যদি নাম আনন্দ দেখে, এটা বাট ফাটে, এটার মধ্যে আনন্দ না, খালি কষ্ট আর কষ্ট, কথা কোন ঠিক না বেটি? মা আরো আছে বুঝতে মালিক বেটা দেখবেন আমাদের ব্যবসায়ের মধ্যে এমন ব্যবসায়ী আছে, উপরে ভালো ভালো আলুর তো কিনে আমরা আলু সাজায়, ভিতরে ফসা আলু, কথা কোন ঠিক না বেটি? ফসা আলু সবাই অরিজিনাল দাম। এটা সাইজ দেখে আমরা কিনে বাইরে না দেখা যায়, অর্ধেক ফসা অর্ধেক ভালো। আওয়াজ দেন ঠিক না বেটি? দুনিয়ার বাজার হইলো আনন্দ বাজার, দিল ওইটা হইল কষ্টর বাজার। জান্নাতের মধ্যে যে আনন্দ বাজার, এই বাজারের মধ্যে একটা জিনিস বেচা কিনা হবে। কি বেচা কিনা হবে? লম্বা আলোচনা আমি যে আয়াতে করি, মা তেলাওয়াত করছি, ওইদিকে যদি আলোচনা না করি আমার মনের তৃপ্তি মিটবে না। ও ভাই, যদি কোনোদিন কোনো সময় কোথায় আপনাদের সামনে দেখা হয়, আমি ওই আলোচনা করব। আর যদি আমার সময়ের বৃত্তে আলোচনা আবার স্মরণ হয়, ইনশাল্লাহ বলবো। আসেন আমার তেলাওয়াত তো আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া বুনাই আকিমিস সালাহ ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক
ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। ও ভাই, এই আয়াতের কারিমা ব্যাখ্যাটা ভালো করে বোঝার জন্য আমরা এটাকে চারটে আমাকে ভাগ করি। ইয়া বুনাইয়া কিমাস সালাহ, এই হলো এর একটা অংশ, একটা ভাগ। ও আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, এর দ্বিতীয় ভাগ। ওয়াসবির ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, আয়াতের তৃতীয় ভাগ। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, আয়াতের 74 নম্বর ভাগ। চারটা ভাগ করলাম শুধু আলোচনাটা বোঝার জন্য ভাই। আয়াতের প্রথম ভাগটাকে আবার দুইটা ভাগ করি আমরা। ইয়া একটা অংশ, বুনাই হলো একটা অংশ। কথা কোন ঠিক না বেঠিক? প্রথম অংশটাকে আমরা দুইটা ভাগ করলাম। ইয়া একটা শব্দ, বুনাই একটা শব্দ, দুইটা ভাগ করলাম। ইয়া অর্থ কি, বুনাই অর্থ কি আমাদের জানা দরকার। ইয়া মানে হে, হে কয়ে একজনকে সম্বোধন করলো, ডাক দিল। বুনাই মানে ছেলে, বুনাই মানে ছেলে ভাই। ইয়া মানে একজন ব্যক্তি বুনাই বলে তার ছেলেকে ডাক দিল। ও ভাই, কে কারে ডাক দিল ওই জিনিসটা আমাদের বোঝা দরকার, ওই জিনিসটা আমাদের বোঝা দরকার। ও ভাই, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আরো কিছু কথা রয়েছে আমাদের সমাজের মধ্যে। দেখবেন আমাদের সমাজের মধ্যে দেখবেন কাহারও যদি ছেলে মেয়ে 5 জন হয়, ছোট ছেলেটাদেরকে বাবায় বড় মায়ের নাম রয়েছে আব্দুল্লাহ, নাম আছে আব্দুর রহিম। এরপরও মা বাবা বন্ধু বান্ধব অনেকেই নাম ধরে ডাকে না, বাবা বড় আদর করে ডাকে, আমার খুকামণি হই রে, আমার লক্ষ্মীমণি হই নে, ডাকি না, আমার তুতা পাখি হই রে, ডাকে না। ওইভাবে একজন বাবা তার সন্তানকে ডাক দিল, ইয়া বুনাই, হে আমার কলেজের টুকরা আদরের সন্তান, হে আমার ছেলে। ওইভাবে ডাক দেয়া তাকে এক জায়গার মধ্যে ওসিয়ত করেছে, উপদেশ দিয়েছে। আল্লাহ এই উপদেশগুলো গ্রহণ করেছেন, গ্রহণ করিয়া আমাদের জন্য আখিরি পয়গম্বরের উম্মতের জন্য সবক হিসাবে জারি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের বিষয়ে যারা দরকার ওই ব্যক্তিরা কে গো, যেই ব্যক্তিটাকে তার সন্তানকে ডাক দিল, ওই কথাটাও আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে হুকুম করে আমাদেরকে জানাই দিলেন। ওই কথাগুলো এত গুরুত্ব না জানি ব্যক্তিটা কত দামি গো। আল্লাহ তার পয়গম্বর বিশ্ব নবীকে কথা শুনাই দিলেন, জানাই দিলেন। ওই ইমানদার মুসলমান একটু গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর তোমার দেশের মধ্যে, তোমার রাজ্যের মধ্যে একজন যুবককে আমি বড় মহব্বত করেছি। ওই যুবকটাকে তুমি তালাশ করো গো, ওই যুবকটাকে তুমি বাহির করো। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, পাবু আমার রাজ্যের মধ্যে একজন যুবক তো নয়, হাজারো অসংখ্য যুবক রয়েছে। প্রভু গো, ওই যুবকটার কিছু আলামতটা বলে দাও। ও প্রভু, যুবকের আলামতটা বলে দাও, যুবকের আলামতটা একটু বলে দাও। ও প্রভু, যুবকটা তো একজন না, আমার আমার রাজ্যের মধ্যে বহু যুবক রয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ও ভাই, আমি আইছি আজকে আপনাদের মেহমান। আমি যদি একজনকে বলি, বাইরে আপনার গ্রামের মধ্যে একজন যুবক আছে, তারে কি আমার সংবাদটা হইও, কথা কোন ঠিক? এইভাবে আমরা হইলাম, কিন্তু প্রশ্ন আসে, আপনি তো আমার হইলে আমার গ্রামের যুবক একজন না, আরো যুবক আছে, তার নাম কোন কমসে কম আমি কোন যুবক রে হইতাম? কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, পয়গম্বর দাউদ তোমার রাজ্যে, তোমার রাষ্ট্রেতে একজন যুবককে আমি বড় মায়া করছি, দয়া করেছি, আমার বড় পছন্দ লাগছে। এই যুবকটাকে তুমি একটা কথা হও, আমি তারে নবুয়তি দিতে চাই, হিকমত দিতে চাই, জ্ঞানের ভান্ডার দিতে চাই, ইলম দিতে চাই। তুমি তারে বার কইরা এই কথাখান হও। সে যদি চায় নবুয়তি নিত তাও আমি দিতে রাজি, সে যদি চায় হিকমত দিত তাও রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর ওই দাউদ পয়গম্বর বলেন, হে আমার বাবু, আমার রাজ্যেতে, আমার রাষ্ট্রে একজন যুবক না, হাজার শত শত যুবক রয়েছে। প্রভু গো,
আমি কোন যুবকটাকে বলবো? যুবকের নামটা কি? একটু ধারণা দিয়ে দাও আমাকে, একটু আলামত দিয়ে যাও, যাতে করে তাকে বাহির করতে আমার জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর, আমি যে যুবকটাকে মায়া করেছি, দয়া করেছি গো, ওই যুবকটার নাম হলো লোকমান খান্না। আল্লাহু আকবার। এই যুবকটার কপালের মধ্যে একটা চিহ্ন আছে গো। এই চিহ্নটা যদিও কালো দেখা যায়, চিহ্নটা কিন্তু একটা নূরের চিহ্ন। তুমি যখন তাকাইবে দেখবে যে তার কপালের চিহ্নের মধ্যে নূর চমকাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, ওই যুবকটা কালো, যুবকটা পাটি, ওই যুবকের নাকের গঠন ভালো না, তার দাঁতের গঠন ভালো না, দাঁতের সেন্টার ঠিক না গো, তার নাকের গঠন ভালো না গো। ওই যুবকটাকে তুমি তালাশ করে বাহির করো। মহান আল্লাহ যখন তার পয়গম্বর দাউদকে ওই আলামত দিয়ে জানাই দিলেন যুবককে বাহির করার জন্য, আল্লাহর পয়গম্বর পাগল হইয়া যুবকটাকে খোঁজা শুরু করেছেন। গ্রাম অঞ্চল তালাশ করলেন, না 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 না, গ্রামের মধ্যে পাওয়া যায় না, গ্রামের মধ্যে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর একটা পর্যায়ে শহর বন্দর তালাশ করলেন, সহজে খুঁজে পাওয়া যায় না। তিনি হতাশ হয়ে একটা পর্যায়ে মাঠের মধ্যে, মাঠে ময়দানের মধ্যে তালাশ করা শুরু করলেন গো। মাঠে ময়দানের মধ্যে যখন তালাশ করা শুরু করলেন, তালাশ করতে করতে যাইয়া দেখেন একটা যুবকে দেখা যায় কিছু দুম্বা বেড়া নিয়ে মাঠ ময়দানের মধ্যে ছড়ায়। তিনি কাছে কাছে গেলেন, যাইয়া বলেন, ও ভাই যুবক, তোমার নামটা কি একটু বলো? ওই যুবকটা বলে, আমার নাম লোকমান। যখন ওই লোকমান বলেছে, আল্লাহর পয়গম্বর দাউদ কপালের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ যে আমাকে বলেছেন, ও পয়গম্বর, ওই যুবকের কপালের মধ্যে একটা নূরের চিহ্ন দেখবে গো। পয়গম্বর তাকাই দেখেন, নূরের চিহ্নটা দেখা যায় উনার ভিতরে, পয়গম্বরের ভিতরে কিন বিশ্বাস বেড়ে গেল। আল্লাহ যে বলেছেন যুবকের নাম লোকমান, এই আলামত হব গো, আমি পেয়েছি, আমার আর সন্দেহ নাই। কোন ঠিক না বেটে? তাকাই দেখেন নাকের গঠন ভালো না, ওই যুবকটা অত্যন্ত কালো, দাঁতটা বিশ্রী, দাঁতের সেন্টারটা বিশ্রী। ভাই দেখতে বড়, দেখতে বিশ্রী দেখা যায়, কিন্তু আল্লাহর কাছে ওই যুবকটা অত্যন্ত দামি হলো। ও ভাই, একটু গভীর মনোযোগ সহকারে আল্লাহর পয়গম্বর দাউদ ওই যুবক লোকমান হাকিমকে, লোকমানকে বললেন, ও যুবক, আমি তোমাকে বহুদিন ধরে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি গো। আল্লাহ আমাকে জানাই দিয়েছে তোমাকে আল্লাহ বড় মায়া করেছে, তোমাকে হিকমত দিতে চায়, তোমাকে নবুয়ত দিতে চায়। লোকমান ওই কথা জানার পরে, ওই কথা শোনার পরে লোকমান দাউদ পয়গম্বরের পরিচয় জানতে চাইলেন। এরা তো আসল খাঁটি মানুষ, উনার ভিতরে যে শয়তানও আইতে পারে আমার ইমান লুটবার লাগে। কথা কোন ঠিক না বেটি? বালা জিনিস দেখায় যদি মন্দটা নিজ্ঞায় আসি না না, এই জন্য পরিচয় চাইলেন। লোকমান বলেন, আপনার নাম কি? আপনার পরিচয় দেন। তিনি বলেন, আমি হলাম ওই পয়গম্বর, এই যমুনার পয়গম্বর নবী দাউদ, যেই এই কথাটা বলছেন উনার ভিতরে বিশ্বাস হয়েছে গো। ঠিক তাহলে আমাকে আল্লাহ ঠিকই মায়া করেছেন। ও পয়গম্বর দাউদ, আপনি আমাকে যা বলেছেন, আল্লাহ যদি আমাকে মায়া করে থাকে, দয়া করে থাকে, আল্লাহ যেন আমাকে হিকমতের ভান্ডারটা দেন, জ্ঞানটা দেন গো। আমি নবুয়তি নিতে পারবো না, নবুয়তি জিনিসটা অত্যন্ত কঠিন, নবুয়তি জিনিসটা অত্যন্ত কঠিন। উম্মতের দ্বারে যাইয়া, উম্মতকে দিনের দাওয়াত দিতে যাইয়া, বিশ্ব নবী, আপনি আমার নবী, উহুদের ময়দানের মধ্যে দান্দার মোবারক শহীদ হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? তায়েফের ময়দানে বেদিন কাফেরা নবীজির সারা শরীর মোবারক থেকে রক্ত জ্বালাইছে। কথা কোন ঠিক না বেঠি? তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করুন, দুইজন পয়গম্বরে ব্যতীত, এক হলো আদম পয়গম্বর, আরেক হলো
সুলাইমান পয়গম্বর, দুইজন পয়গম্বর ব্যতীত সকল পয়গম্বর গুলো উম্মত হাতে নির্যাতিত হয়েছে, মার খেয়েছে। যেমন ভাবে উম্মতরা কলেজে আঘাত দিয়েছে, তেমন ভাবে শরীরের মধ্যে ফিটাও দিয়েছে। কথা কোন ঠিক না বেটে? ওই লোকমান বলে, পয়গম্বর, আল্লাহ যদি আমাকে মায়া করে, আল্লাহ যদি আমাকে দয়া করে, আল্লাহকে জানাইয়ে দাও, আল্লাহ যেন আমাকে একমত দান করে গো। আমি তো আরেকজনের গোলাম, গোলাম ব্যক্তির জন্য নবুয়ত নেওয়া বড় কঠিন বিষয়। আমি তো স্বাধীন না। কথা কোন ঠিক না বেটে? একটা কথা কইতাম নি আপনারা সামনে কইতাম নি। দেখবেন আমরা আমাদের মধ্যে যারা ইমাম সাহেব হরে বা ইমামতি যে জিল্লতি, এটা ডিগ্রা দেওয়া 24 ঘন্টা ছুটা যায় না। নমাজ পড়াও মসজিদের বারিন্দাতে বারোনি যায় না। কোন মুসল্লি দেয় ডাক মাইরা আমার ইমামতি ছুটায়। কথা কোন ঠিক না বেটে? যারা ইমামতি করে ইমাম সাহেব জিকাই দেখুন, নবুয়তের দায়িত্বটা হলো এইরকম। উম্মতের দরে দরে সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাত্রে 24 ঘন্টা। কথা কোন ঠিক না বেটে? বড় কঠিন। তিনি বললেন যে আমি আরেকবার গোলাম, আরেকবার চাকর, আমাদের আঞ্চলিক ভাষা চাকর। কথা কোন ঠিক না বেটে? আমি গোলাম, আরেকবার কর্মচারী। আমার যদি আল্লাহ নবুয়তি দে, আমি ওই নবুয়তি পালন করবো কেমনে? আমি গোলামের কাজ করবো না নবুয়তি করবো? কথা কোন ঠিক না বেটে? গোলামি করবো না, আমি আল্লাহর কাজ করবো। ঠিক না বেটে? ও পয়গম্বর, আমার আল্লাহ যদি আমাকে মায়া করে, আল্লাহ যেন আমাকে হিকমত দান করে। কথা বলেন, কথা সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ যদি আমাকে মায়া করেন, তাহলে আল্লাহ যেন আমাকে কিতা করেন? হিকমত দান করেন। আল্লাহ পাক ওই কথাটা তার কোরআন পাকের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম, জ্ঞানের ভান্ডার দিলাম। এখন আপনি আমাদের মনের মধ্যে জাগে আল্লাহ কেমন জ্ঞান দিয়েছিলেন, এই কথাটা সংক্ষেপে বলেই আমার মূল কথাগুলো আপনাদেরকে শুনাইব। ভাই, কেমন জ্ঞান দান করেছিলেন, কেমন হিকমত দান করেছিলেন। লুকমান যে ব্যক্তির কর্মচারী করত, তার মালিক দুনিয়া বড় আনন্দের মধ্যে পড়ে গেছিল। তার তো সম্পদের কোনো অভাব নাই, সন্তানের অভাব নাই, মালদন দৌলতের কোনো অভাব নাই। তাই দুনিয়ায় না বড় ফিকির, দুনিয়ার আনন্দ, যেটা করলে আনন্দ থাকে সেই কাজটাই করত। বন্ধু বান্ধবকে নিয়ে খেলায় বসত। প্রতিদিন তার মালিক, লুকমানের মালিক খেলা করে। একদিন তারা নদীর সাইডের মধ্যে খেলাতে বসল। তখন খেলায় বসার পরে শর্ত ধরল দুইটা। একজন একজনকে জিকাইল, আজকে যে খেলার মধ্যে হারবে গো, হয়তো সাগরের পানি, নদীর পানি সব পান করবে, আর না হয় সকল সম্পদ দিতে হবে। দুইটা শর্ত। কয়টা শর্ত নিয়ে তারা খেলা ধরল। খেলা চালু হয়ে গেছে। একটা পর্যায়ে খেলতে খেলতে ভাই লোকমানের মালিক খেলার মধ্যে হেরে গেল। আমাদের সমাজও খেলা আসেনি। আরে ভাই, মোবাইলের মধ্যে রাত থেকে রাত খেলে, গাফলা খেলা, ছক্কা খেলা, ফাঁসা খেলা আছে না নাই? এমনও খেলা বার হইছে, বউ পর্যন্ত খেলা দেয়। কথা কোন ঠিক না বেঠিক? বউ যদি শুনে যে আমার খেলা দিস, বোর দ্বারা গেলে কত জুতার বাড়ি দিব, আমার দ্বারা আইস না, তুই না আগ বেড়াই দিস। কথা কোন ঠিক না বেঠিক? বড় খাবার মঞ্চ দিয়ে খেলতে খেলতে গাড়ি বাড়ি সব বেচা পথের ভিখারি। আওয়াজ দেন ঠিক না বেঠিক? লুকমান এবং লুকমানের বন্ধু, লুকমানের মালিক এবং লুকমানের মালিকের বন্ধু খেলা চলছে। খেলার মধ্যে লুকমানের মালিক হারিয়ে গেছে। যখনই আসছে বন্ধু কয়, বন্ধু রে, এখন তো কথা শর্ত পালন করতে হবে। হয়তো নদীর পানি পান কর, না হয় তোর সমস্ত সম্পদ আমার নামে দে। করে ভাই, যেটা করি করবো না, আমার একটু জিরাইবার টাইম দিয়ে আমি একটু বুঝালই কোনটা করি। কথা ঠিক না বেটি? মনটা বড় খারাপ নিয়া একবারে চেহারা কালো করে, বিবির সাথে কথা নাই, সন্তানের সাথে কথা নাই। সন্তানরা যায়, আব্বু ভাত খাইবেন, কোনো কথা নাই। আওয়াজ দেন। দেখবেন যারা জুয়া খেলে, যারা সমাজে জুয়া খেলে, এরা জুয়া খেললে খেলার থেকে আইরা অত বউ মারে,
না ওর সন্তান মারে, আওয়াজ দেন ঠিক না বেঠিক, না ও রাস্তাঘাটে কাজ্জা দরবার করে, কথা কোন ঠিক না বেটে? এই সমাজটা একেবারে অধপতন হয়ে গেছে, এই কথা কোন ঠিক না বেঠিক? তার না আছে সমাজে দাম, না আছে বিবির কাছে দাম, না আছে সন্তানের কাছে দাম, না পরিবারের দাম, না গোষ্ঠীতে দাম, না দেশে দাম, কথা কোন ঠিক না বেঠিক? এদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে। ও ভাই, লুকমানের বন্ধুর, লুকমানের মালিক মনটা খারাপ নিয়ে চেহারা মলিন করে ঘরের মধ্যে বসে আসছে। বিকালবেলা লুকমান বাড়িতে আসছেন, আসার পরে তিনি এই বেড়া দুম্বাগুলো তার নির্দিষ্ট জায়গায় রাখলেন, রাখিয়া গেলেন মালিকের রুমে, যাই দেখেন মালিক বসে আসছে, মুখের চেহারা গঠন একেবারে ভালো না, চেহারাটা কালো করে বসে আছে। লুকমান মনে মনে ভাবেন, রে আমার মালিক আমি বাড়িতে আসলে পরে আমাকে দেখতো, জিকাইতো কিরে আজকে কেমন খাওয়াইলে, কেমন আসো জিকাইতো, আসো কোথাও বলে না। আমি গেলাম দিকে সেরা ছবির ডুক বালানা, চেহারাটা একবারে কালা। আস্তে অবস্থায় লুকমান বলে, আমার মালিক আপনার কি হয়েছে, আপনার কোনো সমস্যা হয়েছে আমার বলেন, আজকে তো আপনার চেহারাটা অনেক মলিন দেখা যাচ্ছে। কথা বলে না মালিক। লুকমান বলে, মালিক আজকে কথা বলতেই হবে, একদিন নয়, 2 দিন নয়, বহুদিন ধরে আমি তোমার গোলামি করি, তোমার কর্মচারী অবস্থায় নিয়োজিত আছি। মালিক কি হয়েছে, তোমার চেহারাটা তো মলিন কর, কি হয়েছে আমাকে বলো। একটা পর্যায়ে গোলাম লুকমানের মালিক কথা প্রকাশ করলো, বলল, লুকমান রে, আমার জীবন বরবাদ হয়ে গেছে, হালাক হয়ে গেছে, আমি বড় টেনশনে পড়ে গেছি রে। আমার বন্ধুকে নিয়ে খেলায় বসলাম, খেলার মধ্যে আমি হারে গেছি রে। খেলাতে শর্ত ধরছিলাম 2টা, একটা হয় সাগরের পানি পান করতে হইব সব, আর না হয় সম্পদ দিতে হবে রে। এখন কোনটা করি? বিশাল সাগরের পানি তো পান করতে পারতাম না, আমরা 1 জগ পানি পান করতাম না, এবার সাগরের পানি পান করতে পারবো, কথা বলেন। ও ভাই, লোকমানকে বলে এখন কি করি রে, আমি কি আমার সম্পদ দিব না সাগরের পানি পান করব? আমি তো ওই টেনশনে হারাইলাম, আমার তো এখন সকল সম্পদের মালিক আমার বন্ধু হয়ে যাব। এখন থেকে তোমাকে আমি আর রাখতে পারবো না, তুমিও আমার বন্ধুর গোলাম হয়ে যাবে রে। আমি এখন ফতের বিকারি হয়ে যাব, আমিও আরেকজনের গোলাম হয়ে যাব। লোকমান ডাকতে বলে, মালিক টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, আপনার মালিক আপনার বন্ধু যখন আসবে, আপনার বন্ধু আসার পরে বন্ধুকে বলবে, বন্ধুরে আমি সাগরের পানিগুলো পান করব। লোকমানে ওই কথা বলার পরে লোকমানের দিকে তাকাইয়া মালিক বলে, কিরে লোকমান, তোরে তো আমি অনার্থক ভাত খাওয়াই, তোর মাথা কেটা খারাপ হয়েছে নি? না মালিক, না না না, আমার মাথা খারাপ হয়েছে না, টেনশনের কারণ নাই, শুধু আপনার বন্ধুকে ওই কথাটাই বলবে, আমি সাগরের পানি পান করব, বাকি জবাবটা আমি দিব। বলেন না আল্লাহু আকবার। যখন সকালবেলা পরের দিন লোকমানের মালিকের বন্ধু মালিকের লোকমানের মালিকের দরবার হইয়া বলে, বন্ধু কিরে কি করবে, কি করবে বল, সম্পদ দিবে না পানি খাইবে? আস্তায় বস্তায় কথা না কয়ে কিন পুরাপুরো হয় না, হয় ভাই আমি সাগরের পানি পান করবো। যেই ওই কথা হয়েছে লোকমানের মালিকের বন্ধু হয়, তোর কি মাথা খারাপ হয়েছে? হয় আমার একলা না, আমার লোকমানের হয়েছে। কথা কোন এবার যে বাসেনি আসে না, এটা তো আশ্চর্যজনক একটা কথা। মা যেটা ফারা সম্ভব না, এটা কইছে, এটা আশ্চর্যের বিষয় নেই, আশ্চর্যের বিষয়। একটা পর্যায়ে বলে, লোকমান বলে, ও আমার মালিকের বন্ধু, হা হা মাথা খারাপ হয় নাই, আমার মালিক সাগরের পানিগুলো পান করে মেঘ, চলো সাগরের পাশে। সাগরের সাইডে চলে যাই, সাগরের সাইডে যাইয়া লোকমান সাগরের দিকে তাকাইয়া বলে, ও আমার মালিকের বন্ধু, বিগত কাল যখন আপনারা কেলার মধ্যে বসছিলেন 2টা শর্ত দিছিলেন গো, একটা হলো হয়তো সম্পদ দিবে, না হয় সাগরের পানি পান করবে। আমারও আমার মালিক সাগরের পানি পান করবে, আমারও 2টা শর্ত। কি তোমার 2টা শর্ত গো? বিগত কাল সাগরের, আজকে তুমি সাগরের পানি পান করার আগে সাগরের মধ্যে খানো আগে সামনে দিয়ে একটা বাঁধ দিতে হবে, চলন্ত নদীর সামনে দিয়ে একটা বাঁধ দিতে হবে।
আর বিগতকাল যে পানি ছিল সাগরের মধ্যে এই পানিটা তুমি আনিয়া দিতে হবে। কেন কেন? ও আমার মালিকের বন্ধু, বিগতকাল যে পানি ছিল ওই পানিটা যদি আজকে কম থাকে সে কাল বিগতকালের পানির থেকে সাগরে অথবা বেশি থাকে, আমার মালিক বেশি পানিও পান করবো না গো, কম পানিও পান করতো নাই, সমান সমান পানি দিতে হইবাই। আরেকটা হলো সাগরের মধ্যে চলন্ত সাগর, পানিটা বাদ দিয়ে তুমি সমান সমান আটকাইতে হবে। আমার 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 এই শর্তগুলো আপনি মানতে হবে। এমনি করে লোকমানের মালিকের বন্ধু বলে না, এত বড় কঠিন শর্তগুলো আমার দ্বারা সম্ভব হবে না। লোকমান হাকিম তিনি বলেন তোমার যখন সম্ভব হলো না গো, আমরার পক্ষেও সাগরের পানি পান করা সম্ভব হইল না। কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ আপনি আমাদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, শাহিদের আমি আল্লাহ লুকমানকে জ্ঞান দিলাম, এলিম দিলাম, ওই লুকমান আমার শুকরিয়া আদায় করেছে গো, এই জন্য আমি লুকমানের প্রতি সন্তুষ্ট হইলাম। কি শুকরিয়া আদায় করেছিল? আমার সবকের মধ্যে এই আয়াতটা এনেছেন আমার আল্লাহ, ইয়া বুনাই আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। কেমন ভাবে শুকর আদায় করেছে লুকমান? উনার সন্তানকে আদর করে ডাক দিয়া বলে, ইয়া বুনাই, ও আমার ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, তুমি নামাজটা চালু করো। কোন সুবহানাল্লাহ। ও ভাই, এটা তো একটা বড় একটা শুকর আদায় করা কথা, কোন ঠিক না বেঠিক? আপনাকে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাকে আল্লাহ বাবা বানাইলো, সন্তানের বাবা বানাইলো। আল্লাহ যদি আমাকে সন্তান দিত না গো, আমি সন্তানের চেহারা দেখতাম না, কথা কোন ঠিক না বেটে? এটা একটা বড় আল্লাহ পাকের নিয়ামত, কথা কোন ঠিক না বেটে? লুকমানকে আল্লাহ হিকমত দিয়েছেন, বড় একটা নিয়ামত। ওই নিয়ামত পাইয়া লুকমান শুকরিয়া আদায় করলো। আমাদেরকে আল্লাহ হাত দিয়েছে, পাও দিয়েছে, বিভাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাকে আল্লাহ বিয়ে করার তৌফিক দিল, আমাকে সন্তানের বাবা হওয়ার তৌফিক দিল। এইগুলো কি নিয়ামত না? নিয়ামত না? আপনার কিন্তু ভালো লাগে না? আমার হয় লাগে, কইতাম না চলবো। আমার ভাই বড় দুঃখ লাগে, গান বান্না যদি হয় রাত্রের পর রাত দাঁড়াইয়া মশার খাবার খায়, লড়ে না জানো খেলে জনি ফেসাবে, এইটা মেশিন ফাটি যায় কি, এরপরে যায় না, কারণ সিটটা আর আইব, কথা ঠিকটা ঠিক, আর হুয়াজও আইলে পরে খালি মুসরায় বুঝাইতেছে সভাপতি সাহেব আর বক্তা সাহেব যে আমার আপনি কিছু হইন না, আমার দোষ আছে এক নম্বরে, আমার ঠিক না বেঠে। ও ভাই বড় কষ্ট লাগে। হ্যাঁ, এটা তারা সে জান্নাতে যাইব, এটা তারা জাহান্নামে যাইব, এটা তার ভালো লাগে না। আমার ভাই লুকমান আল্লাহ শুকর আদায় করছে কিভাবে? ওই শুকরের কথাগুলো আল্লাহ নিয়ামতের কথাগুলো আমাদের জন্য সবক বানাইছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লুকমান ওনার সন্তানকে আদর করে, দয়া করে, মায়া করে ডাক দেয়া বলে, আমার ছেলে, আমার বৎস, তোমারে বড় মায়া করি গো, বড় আদর করি গো, তুমি আল্লাহর গোলামি করো, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা যারা বাবা আছি ভাই, একটু আওয়াজ দা বলেন, কয়জন বাবা আমরা কয়দিন বলছি আমাদের সন্তানদেরকে নামাজ পড়ো? খুশি মনে হয় একদিন, ঠিক না বেটি? আমরা এমন বাবা, আমাদের অবস্থা হলো এমন, সন্তান হচ্ছে আব্বু আজকে বিশ্বনাথ বাজার থেকে যাই আমার লাগে একটা খেলনা এনে দিচ্ছি ভাই। হ্যাঁ,
হইতে দিলে হইতে দিলে নাই, কেউ একটা খেলনা নিছে। কথা কর, সন্তান যা চায় তা সন্তানের সামনে হাজির। কিন্তু একদিন বাবা মজাবান দেওয়া হলো না, বাবা রে তোমার যে এত কিছু না দিতেছি, এটা তো তোমার জন্য একটা নিয়ামত। কথা কর, বা কত বাবা আছে একটা সলগড়ই কিনে দিতে পারে না, আসেনি? সলগড় দিতে পারে না। আরে বাবা আমি তোমার জন্য যে এত কিছু দিছি, তোমার জন্য সন্তান, এটা একটা নিয়ামত। তবে রে বাবা তুমি নামাজ কান ফরবাইনি। যদি আপনি আমার সমাজের মধ্যে প্রত্যেকটা মা বাবা যদি আমরা এই সবকটা জারি করতাম যে আমি আমার সন্তানকে নামাজের কথা বলবো, খোদার কসম ওই নামাজে মানুষকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন নামাজে মানুষকে দুনিয়ার সমস্ত নাফরমানি গুনাহ থেকে হেফাজত করে। কথা কোন ঠিক না বেটা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন বান্দা, ও আমার বান্দা বান্দি, ওই নামাজে মানুষকে গুনাহ থেকে বিরত রাখে গো। যদি আমি বাবা যারা নামাজটা কায়েম করে নামাজ পড়ি, আর আমার সন্তানকে নামাজ পড়ার কথা বলি, আমার মেয়েকে নামাজ পড়ার কথা বলি, আমার পরিবারকে নামাজ পড়ার কথা বলি, তাহলে ওই সমাজে দুর্নীতি, হাজারি, ফকেট মার, জিনা, বেবিচার, অন্যায়, অবিচার কিছুই থাকতো না। কথা কোন ঠিক না ঠিক? এই সমাজের মধ্যে যদি প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যায়, পুলিশ রাখতো না, গ্যারান্টি হয় না। তালেবানদের চিত্র ধরে দেখেন, তালেবানদের অবস্থা দেখেন, যে তালেবানকে নিষ্পন্ন করে দেওয়ার জন্য, দুনিয়ার মাটির থেকে মিটাই দেওয়ার জন্য তাদের উপর বুলেট বোমা যা ছিল সবই মারছে পশ্চিমা দেশরা। কথা কোন ঠিক না ঠিক? 18-19 বছর নির্যাতনের উপরে তালেবান বিজয় লাভ করছে। কন্যা সুবহানাল্লাহ। ওই তালেবান যুবকদের দিকে তাকাই দেখো, জুম্মার দিন যখন আজান হয় প্রত্যেকটা যুবক দোকান খোলা রেখে নামাজ, আজান হইতে দেরি প্রত্যেকটা যুবক যে জায়গায় যেখানে আছে সেখান থেকে মসজিদে দৌড়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ও ভাই, এই সমাজটা যদি, বাংলার সমাজে যদি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা এবং বাবা তার মেয়েকে বলতো, গো মা তুমি নামাজ পড়ো, সন্তানকে বলতো, আরে ছেলে তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, মেয়ে কোনোদিন ও ভাই রাত্রে জেগে জেগে জিনার কাজে লিপ্ত হইতো না, সে ছেলে কোনোদিন রাত্রে জেগে জেগে জিনার কাজে লিপ্ত হইতো না, অবৈধ প্রেমপ্রীতিতে লিপ্ত হইতো না, রাস্তাঘাটের মধ্যে কুকুর ছেলে যেভাবে প্রেমপ্রীত করে এইভাবে প্রেমপ্রীত করতো না। কথা কোন ঠিক না বেঠিক? কোনো যুবক মদ খাইতো না, গাঁজা খাইতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না, অন্যায় অবিচার সমস্ত দুর্নীতি এই বাংলার জমিন থেকে মিটে যেত। আওয়াজ দেন ঠিক না বেঠিক? একটা মাত্র সবক যদি আমি গ্রহণ করি, ও ভাই শুধু তাই না, আমরা তো এমন হতো বাগা, বাবা কপাল ভুরা কইতাম না কেমনে কপাল ভুরা। ও ভাই দেখেন, আমরা সন্তানের জন্য সারা দুনিয়া দিতেন এনে রাজি, কিন্তু ওই সন্তানরা আমরা কলিমাটা পর্যন্ত শিক্ষা দিলাম না। এর বড় আফসোস। কারো কইমু ভাই এই জামিয়ার মধ্যে কলিমা শিক্ষা হয়নি। কথা কন্যা, আপনাদের জামিয়া কলিমা শিক্ষা দেওয়া হয় না? হয়। বাবার মারা গেল, এমনও বাবার সন্তান আছে বাবা মারা গেছে, ইমাম সাহেব এখান থেকে উঠতে আইনা কাফন লাগাইয়া চারিফাইয়া নিয়ে বসাইয়া জানাজা ফরাইব। ইমাম সাহেব আল্লাহ একবার ফইয়া সানা পড়ছুন, দুরুশে পড়ছুন, জানাজা নামাজের দোয়া পড়ছুন, সালাম ফিরাইছুন। কিন্তু হে যে বাপের সন্তান আল্লাহ একবার যে কইছিল মুখ আপরা আর কিছু কইতাস পারে না, আসিনি এমন? কথা কন্যা আসেনি? এমন আসে নাই? এই জবাব দিয়ে আর কিছু বার হয় না, ফাললেন না বার হইতো। সানা জীবনে কিতা শুনছি না, বা সালা মনে কর বুট বুঝছি, সানা মানে বাজারের বুট সানা মনে হয় না রে ভাই।
সানা নামে একটা দোয়া আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহু আকবার। ও ভাই বলে যাইও না, নামাজের তাকবীর বান্দার পরে এই দোয়াটাও পড়তে হয়। আপনার বাবার লাশটাকে নিয়া, আপনার মার লাশটাকে নিয়া যখন জানাজার নামাজের মধ্যে দাঁড়াবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তুমি সন্তান যারাই উপস্থিত দেখবে সবাই সর্বপ্রথম তাকবীরের পরে ওই সানা নামক দোয়াটা পড়বে। কবরে মৃত্যু ব্যক্তির লাশটার সামনে নিয়ে কথা কোন ঠিক না বেটে? আপনারা বড় ভাগ্যবান, আপনাদের জামিয়ার সব ছোট ছোট ছাত্রদেরকে ওই সানা নামক দোয়াটা শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠি? দ্বিতীয়তে দুরূদ শরীফ কিভাবে? আমরা তো বাবার সন্তানগুলো গান একলোকে 32টা বইব, একটা না একটা হিন্দি গান, বাংলা গান, এখন ইংলিশ গান, ড্যান্স গান, যত ধরনের গান আছে সব গান তার মোবাইল খুললে খালি পাওয়া যায়। এইটা খানের মধ্যে লাগাইয়া খালি হারাত বাজায়। কথা মন ঠিক না বেটি? দুরূদ শরীফ নামে যে একটা গান আছে ফজিলতের গান, এটা আর পারে না। ওই আমরা তো এমন বাবা, আমরা এমন বাবা দুনিয়া দিয়ে না সন্তান খাইবার লাগে ফিনবার লাগে, কিন্তু মরার পরে যে আমার সন্তান আমার এনে জানাজা পড়বো দোয়া পড়বো লাগে, এইটা শিক্ষা দিলাম না কোনোদিন। ও ভাই, আমরা তো হতভাগা কপাল ফুরা, শিক্ষা নেওয়া দরকার। আজকের বাবক মাহফিল থেকে প্রতিজ্ঞা করুন, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, আজকে যে সন্তানগুলো দুনিয়াতে আমার সাথে বেঈমানি করতেছে, আমার হক দিচ্ছে না, আমি মরার পরেও আমার সন্তানটা আমার হক দিল না রে, আমি কত বড় কপাল ফুরা বাবা হইলাম। আমি সন্তানের জন্য বিল্ডিং রাখলাম, আমি সন্তানের জন্য ঘর রাখলাম, বাড়ি রাখলাম, গাড়ি রাখলাম, নারী রাখলাম, সব দিয়ে এলাম দুনিয়া, কিন্তু আমার ওই সন্তানটা মরে যায়, আমি মরে গেলাম, দোয়াটা ফইরা আমার টামাইব, ওই দোয়াটা পর্যন্ত পারে না। আসেনি এমন আরো কইতে আমি কিছু কথা। ও ভাই বড় দুঃখ লাগে ভাই, বাবা মা মারা গেলে পরে আমাদের মধ্যে যখন কেউ মানুষ মারা যায়, মরুন না বিশ্বনাথ মানুষ মারা যায় না, যায় আমরা এলাকায় যায় ভাই, শত শত মানুষ প্রতিদিন মারা যেতেছে। হ্যাঁ, কখন আমিও মারা যাইব, আওয়াজ দেন ঠিক না বেটে? তখন খবর খুদা হয়, খবর খুদিয়া যখন আপনজনকে খবরে রাখা হয়, তখন খবরে দেখবেন আপনজন লামে না আপনজন লামিনি মানুষের ঘরে বা শেষ বিদায় খান ধরে বা তোমার বাপ আসিল খুব বালা মানুষ, তোমরা বাপের 3টা সন্তান বা 5টা সন্তান, তোমরা নিজে লামো খবরও, আপনজনরে নিজে খবর আগে লামায় নিজের হাতে তো হয়। তখন নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ। আচ্ছা কোন চাইনি কেন কয়জন বাবাই পারেন? আমার এই সোনালী বাংলাদেশে কয়জন সন্তান যুবক পারে বাবার লাশটা কবর রাখবে, মার লাশটা কবর রাখবে, বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ, এই দোয়াটা কয়টা সন্তানে পারবে? ও ভাই, মাদ্রাসার বিরোধী করবেন না, আলিমের বিরোধী করবেন না, আলিমের পায়ে দরে দরে সময় থাকতে এগুলো শিক্ষা নেন। এই আলিম আপনাকে জান্নাত দেখায় আর দুনিয়া আপনাকে জাহান্নাম দেখায়। কথা কোন ঠিক না বেঠি? এই জামিয়ার প্রতি মহব্বত বাড়ান। মানুষের কিলোকাল মানুষের অন্তরে সমস্যা থাকতে পারে, ব্যক্তির দোষ থাকতে পারে, কিন্তু ওই নবীর বাগানের কোনো দোষ নাই। কথা কোন ঠিক না বেঠি? আপনি যার যে অবস্থান থেকে জামিয়ার হেফাজতকারী হয়ে যান, আল্লাহ তোমার জন্য হেফাজতকারী হয়ে যাবে। আওয়াজ দেন ঠিক না বেঠি? আমার ভাই, এই জামিয়ার মধ্যে এইগুলো শিক্ষা দেওয়া হয়। আপনাদের জামিয়া শিক্ষা দেওয়া হয়, কি শিক্ষা দেওয়া হয়? বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ। এটা কেন পড়া হয়? কারণটা কি, কেন পড়া হয়? এটা একটা কারণ। বিসমিল্লাহ, একজন কথাটা ওইভাবে বুঝাইতেছি বাবারা, একটা লোক মারা গেল, তার 5টা সন্তান কবরের মধ্যে লামিয়া বাবার লাশটা রাখলো। ভাই বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ পড়ল, বড় সন্তানটা বাবাকে বোঝাও, আমার বাবা, ওই যে তোমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ আইছে, কবরের পাশের মধ্যে অনেক মানুষ দাঁড়াই আছে, আমি তোমার বড় ছেলে, ওই যে তোমার মেজু ছেলে, ওই যে তোমার ছোট ছেলে, আমরা 5টা ভাই তোমাকে রাখলাম। আর জবানদা বললাম বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ, ও আমার বাবা, তোমাকে আল্লাহর নামে রাখলাম গো, রসুলের মিল্লতের উপর। কেন গো রাখলাম? ওই আল্লাহর নামে তোমাকে রাখলাম। কেন? তোমাকে এমন একটা জায়গার মধ্যে রাখলাম, ওই জায়গার মধ্যে যদি কেউ তোমারে ফিটায়, কেউ যদি তোমারে মারে গো, কেউ যদি তোমাকে বাইরায়, একটার পর একটা আঘাত করে তোমার চামড়াটা যদি চিল্লালায়,
যায়, তোমাকে যদি লবণ দেয়, তোমাকে যদি রাত্রে নির্যাতন করে, দিনে নির্যাতন করে, আগুনে পুরাইয়া তোমাকে জ্বালাইয়া ছাই করে দে, তোমারে ওই জগতে দেখো রাখেও নাই। কথা কোন ঠিক না বেঠিক? একমাত্র দেখো আছেন আমার আল্লাহ। এজন্য আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমার বাবা তোমার মা যদি কোনো অসুস্থ হয়, বেমারি হয়ে গো, পাড়া প্রতিবেশী সবাই চলে আসে দেখার জন্য, উপকার করার জন্য। কথা কোন ঠিক না বেঠে? সিলেটবাসী যখন বন্যায় সাগরের মধ্যে ভেসে গেল, সারা বাংলাদেশ থেকে বিশ্ব থেকে আমাদের জন্য সাহায্য এসেছে। কথা কোন ঠিক না বেটে? এমন একটা জায়গার মধ্যে শেষ বিদায় দিয়ে সন্তানগুলো বাবাকে বোঝায়, বাবা ওই জগতের মধ্যে যদি তোমাকে আগুনে পুরাইয়া দিন রাত 24 ঘন্টা আগুনে পুরাই গো, তোমাকে সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, ওই জগতে একমাত্র আল্লাহ ছাড়া তোমাকে দেখরা নাই, বাসাওরা নাই। কথা কোন ঠিক না বেটি? এই জন্য নবী শিক্ষা দিয়েছেন। কজনে পারি? কজনে পারি? কজন বাবা সন্তানকে শিক্ষা দিচ্ছে? আমরা তো দুনিয়া কিভাবে সুন্দর করা যায়, ঘর বিল্ডিং কিভাবে সুন্দর করা যায়, নিজে কিভাবে দামি পোশাক কেনা যায়, কিভাবে বড় মাছ এনে খাওয়া যায়, এটা নিয়ে আমরা ব্যস্ত। আওয়াজ দেন ঠিক না বেঠি? ও খোফাল ফুরা হল, ও আমরা এত খোফাল ফুরা যাইতে হইলাম নি যে সাদা দাড়িগুলো কেটে কেটে ডাস্টবিনে ফেলাইতেছি, এই খবরও যেতাম নাই। কথা হন না, এই খবরে যেতাম নাই। আচ্ছা দাড়ি রাখলে কি তেমন কয়েক মন ভাল লাগে না? তা আমার দাড়ি নাই, আমি চোখের পানি ফেলে খান দিয়ে, আল্লাহ তুমি আমার নিয়ামতটা বাড়াই দিতে যেতে। আমি 2006 সালে খালি কইছি মাদ্রাসার থেকে, আমি এখন অনেক আজ গেলে ভয় বেটা ছাত্র বেটা মনে পাই। এ কি হল? আমার ছুটুর আমার ছাত্র সে এখন মুহাদ্দিস, তারা দেখা গেলে বোঝা যায় আমার চেয়ে কত বয়স আর কত বড় হুজুর। তো আমার দাড়ি নিয়ামতটা আল্লাহ ক্ষমাই দিছে। তবে আমার একটা কথা, আমি আল্লাহকে সাক্ষী রেখে দাঁড়ি, আমার কোনোদিন আমার ওই দাড়িতে কুল লাগাই নাই। আলহামদুলিল্লাহ। ও ভাই, যদি আল্লাহ সন্তুষ্টর জন্য একমাত্র নাজাতের উসিলা দিয়ে সাধারণ ওই দাড়িটাও নবীর সুন্দরটাও আপনারা চিন্তা করতে চান, রাখেন যদি হতে পারে ইসলাম মাফ। কথা হন না ঠিক না ঠিক? আয়ের পরে দেখেন সংক্ষেপ কথা বহু লম্বা দিকে দিতেছি না। ও ভাই এরপরে দেখেন ডাক্তার খবরের মধ্যে তখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়া হয়নি, খবরে রাখার পরে লাশ রাখার পরে একটা দোয়া পড়া হয় মাটি দেওয়ার সময়। পড়েনি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়া হয় না? আমরা যদি গ্রামের যত মানুষ আছে সব দোলা যদি হইয়া হয়ে বেটা বাপ মারা দিব, মা মারা দিব, ইয়া একটা ফর বম মারলেও মারতো নাই। কথা কোন ঠিক না বেটি? যদি কোন তোর 1 লক্ষ টাকা পুরস্কার দিব, তবে দুনিয়ার লোভে চাইব কইতো কিন্তু পারতো না। যদি পারে আসি না আগাগুড়ি কুস্তরি মিল নাই। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেবের বিরুদ্ধে লাগবো, মা সাহেব হুজুরের বিরুদ্ধে লাগবো, এই হলো আমাদের মগজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ যেন আপনি আমাদের ওই জাতিকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ও ভাই, কত বড় নিয়ামতের কথা আল্লাহ শোনায় দিচ্ছে, অথচ নবী পয়গাম্বর বিধান জারি করে দিয়েছেন যে যখন কোনো মাছ মারা দিব মাটি দেওয়ার সময়, ও পয়গাম্বর তুমি সবক জারি করো। তারা ভুলে গেছে, তারা ঘর বানাইছে 5 তলা, বিল্ডিং করছে 5 তলা, দোকান করছে 10 তলা, গাড়ি কিনছে 5টা। এই দুনিয়ায় তারা ভুলাই লিছে, দুনিয়ার মহব্বতে সে ওই খবর ভুলে গেছে। আমি যে আল্লাহ তারা মাটি দিয়ে বানাইছি এটা তার ইয়াদই নাই। এই মাটি দেশে যাই দিব, কবরে যাই দিব, ওই কথা তার স্মরণে নাই। আমি আল্লাহ যে আবার তার কাছে তার ফিরে আনবো, ওই কথা তার ইয়াদই হয় না। তুমি তার স্মরণ করে দাও, ওই খবরের মধ্যে যখন রাখা হইব ওই আয়াতটা তুমি পড়বাই, এটা একটা সুন্নত বিধান জারি করো। সুবহানাল্লাহ। ও ভাই, যখন পড়া হয় মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়া হয় না? পড়া হয় তারাতান উখরা। পড়া হয় না? পড়া হয়। এই দেখেন, তাকাই দেখেন, এটা বুঝাইনো হইতেছে কিন্তু কবরবাসী, যে ব্যক্তি মারা গেল তারে বুঝানো হইতেছে। কিন্তু শুনছেন বাবা মারা গেছে, বাবার মাটি দেওয়ার সময় এটা পড়া হয়।
বাবার খানে শুনে, বাবার খানো সারাদিন যদি আমরা মাইক লাগাই কই আয়াত বাবা কোনো শুনবো না, খেতে বাতার যায় না। এই সবকটা আমাদের জন্য। ও কবরবাসী, মাটি দেওয়ার জন্য আসছো দুনিয়াবাসী, শুনো ওই খবর তুমিও যাই ভাই, আল্লাহ তোমার এই মাটি দিয়ে বানাইছিল, ওই মাটিতে আবার উঠে যেতে ভাই। ও ভাই, এই জন্য আপনি আমাদের সবক জারি আল্লাহ পাক বিধান দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমাস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ওনার সন্তানকে বলেছিলেন, ও আমার বৎস, হে আমার ছেলে, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষকে মঙ্গলের দিকে ডাকো, তুমি ভালো কাজ করো, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখো, তুমি খারাপ কাজ থেকে বিরত রাখো। এই মঙ্গল কাজ নামাজ পড়তে যাইয়া, রোজা রাখতে যাইয়া, মানুষকে গান থেকে ফিরাইতে যাইয়া, মানুষকে জিনা থেকে বাঁচাইতে যাইয়া, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাই জান্নাতে নিতে যাইয়া কত ফিটার কিলকুশি খাইতে হবে। তবে তুমি সবুর করতে হইবে, কিদা সবুর ধৈর্য ধারণ করতে হইবে। আর ভাই যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা পর আল্লাহ পাক যেন আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শেষ কথা, আমার একটা কথা আপনারা উঠেন না, উলামা একরাম আসছেন আপনাদের নসিহত শোনাবেন, ফাঁকে দিয়ে একটা কথা বলতেছি। ও ভাই, এইটা আপনাদের জামিয়া, আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা ধরে রাখার দরকার আসেনি, আসেনি। আল্লাহ যেন আপনি আমাদেরকে জামিয়ার প্রতি মহব্বত বাড়াই দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।